আমাদের প্রত্যেকটি মেয়েদের চোখে অজস্র স্বপ্ন থাকে। আমাদের মতো প্রত্যেকটি মেয়েরা একটা সাজানো গোছানো সংসার চায়। তবে একটা সময়ে আমাদেরই কিন্তু এই সংসারটার প্রতি একদম বিতৃষ্ণা চলে আসে। ঠিক তখনই আমরা একটা আলাদা সংসার চাই। আচ্ছা, একটু ভেবে বলো তো, কেন আমরা মেয়েরা একটা আলাদা সংসার চাই? তার কারণটা সত্যি করেই কি কেউ বিচার বিবেচনা করে দেখে? কেউ কিন্তু দেখে না। প্রত্যেকটা মানুষ একটা সংসারে একটা বউয়ের দোষ দিতেই ব্যস্ত থাকে। কেন সেই বউটা দোষী হলো, সেই বউটা কেন খারাপ হলো, এই চিন্তা ভাবনা কতজনের মনে আসে বলো তো? যাই হোক, অনেক গল্প, অনেক কথা হবে তোমাদের সঙ্গে। কত মনের কথা জমে রয়েছে বলবো বলে। তার আগে চলো তো নিজের পরিচয়টা একটু দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের ব্লগটি আমি শুরু করলাম একদম আমার ঘর থেকে। ওদিকে রান্না বান্না এগুলো তো সংসারের নিত্য নৈমিত্তিক কাজ, যেগুলো না করলেই নয়, সেগুলো তো করতেই হবে। আর সেই সাথে সংসারে কিছু কিছু বাড়তি কাজ হঠাৎ হঠাৎ চলে আসে। যেমন আজকে আমার বাড়তি কাজ হচ্ছে, আমার ছেলে বিছানায় হিসু করে দিয়েছে। দুটো বিছানার চাদর, বালিশের কভার সমস্ত কিছু ভিজেছে, সেই সাথে তোশকটাও কিন্তু ভিজেছে। তাই সকালবেলা বাড়তি কাজ বলতে আমাকে এই দুটো বিছানার চাদর সঙ্গে সঙ্গে জল কাচা করে দিতে হচ্ছে। সেই সাথে তোশকটাও এখন রোদে দেব, আর তার উপরে নতুন বিছানার চাদর পাতবো। ওই কাজ ধরো আমার দ্বিগুণ বাড়লো। তবে কি বলতো, কোনো কাজে আমি ফেলে রাখতে রাজি নই। আমি যতক্ষণে পারি সংসারের কাজগুলো একদম ফিনিশ করে করারই চেষ্টা করি। কারণ কি জানো তো, সংসারটা কিন্তু আমার একার নয়, সংসারটা আরও একজনের। তবে কাজগুলো সম্পূর্ণ আমার একার। আমার কাজে হেল্প করার কেউ নেই। একটা কাজ যদি পড়ে থাকে, ধরো এই উঠোনে আমার ছেলের কোনো একটা খেলনা কিংবা ওই যে ঘোড়াটা দেখছো, সেটা যদি পড়ে থাকে, আমি যদি তুলতে না পারি, সেটা আর কিন্তু তোলার মানুষ নেই, সেটা সারা রাত বাইরেই পড়ে থাকবে। তাই এই সমস্ত কাজগুলোকে আমি খুব গুরুত্ব দিই। আমি জানি যে আমার কাজগুলো আমাকেই একা হাতে করতে হবে, আর সেগুলোকে গুছিয়েই করতে হবে। কারণ কাজ যদি অগোছালোভাবেও করি, সেটাও কিন্তু আমারই সমস্যা হবে। যাই হোক, গল্প করতে করতে বিছানার চাদর দুটো আমি কিন্তু মেলে দিয়েছি, আর সেই সাথে বাসি নাইটিটা ছিল সেটাও মেলে দিয়েছি। আজকে রান্না বসিয়েছি, এদিকে হচ্ছে সয়াবিনের তরকারি, আর সেই সাথে গাছের একটা পেঁপে ছিল, সয়াবিনের মধ্যে পেঁপেটাও দিয়েছি। আসলে পেঁপেটা না বাইরে থেকে দেখে মনে হচ্ছিল যে পেকে গেছে। যখন গাছ থেকে পাড়া হয়েছে তার দুদিন পরে কাটা হয়েছে, তবুও পেঁপেটা ভিতরে ভীষণ শক্ত ছিল, বাইরে আবার হলুদ ছিল। অত কাঁচা পেঁপে খাওয়াও যাচ্ছিল না, আবার ওকে পাকানোর জন্য অপেক্ষাও করা যাচ্ছিল না। কিছুটা পরিমাণ পেঁপে আমরা খেয়েছি, আর কিছুটা পরিমাণ পেঁপে আজকে আমি সয়াবিনের তরকারিতে দিয়ে দিলাম। আর তরকারি বসিয়ে এখন সোজা চলে এলাম ঘরে। জানো, আমরা না চাইলেও প্রত্যেক দিন জামা প্যান্ট অগোছালো হবেই হবে। কেন কি জানি, আমি বুঝে পাই না। ছেলেকে আনতে যায় একটা ড্রেস পরে, সেটা এসে ঝটপট খুলে রাখি, তখন সাথে সাথে তো আর সেটাকে ভাঁজ করে রাখা হয় না। এইভাবে একটা দুটো করে জামা কাপড় অগোছালো হতে হতে সারাদিনে প্রচুর জামা কাপড় অগোছালো হয়ে যায়। আর খেয়াল করে দেখবে, একটা ঘরে আলনা যদি অগোছালো থাকে না, তাহলে পুরো ঘরটাই যেন এলোমেলো মনে হয়। মোটামুটি ঘরের আলনা আর বিছানা এই দুটো জিনিস গোছানো থাকলে ঘরের অর্ধেক কাজ মনে হয় কমপ্লিট হয়ে গেছে, আর কি ঘরটাকে অতটাও অগোছালো দেখতে লাগে না। আর আমার যেহেতু একটাই ঘর, একটা ঘরের মধ্যেই আমার শোবার ঘর, একটা ঘরের মধ্যেই আমার বসার ঘর, আবার একটা ঘরের মধ্যেই আমার সব কিছু, সেই জন্য আমার ক্ষেত্রে ঘর গুছিয়ে রাখাটা ভীষণ কঠিনও হয়। আর সেই সাথে আমার যদি ঘর গোছানো নাও থাকে, তাও দেখতে কিন্তু খুব বিশ্রী লাগে। তাই জানো তো, আমার যতটাই কষ্ট হোক না কেন, আমি সমস্ত কাজ সামলে নিজের ঘরটাকে পরিষ্কার করি। গতকাল বিকেলে আমার জ্বর এসেছিল, কত জামা কাপড় অগোছালো হয়েছিল। তারপর একটা প্যারাসিটামল খাওয়ার পর যখন শরীরটা একটু ভালো লাগলো, ঠিক তখনই আমি বিছানা ছেড়ে উঠেছি। ওঠার পর সমস্ত জামা কাপড় গুছিয়েছি, প্রপারভাবে প্রত্যেকটা জিনিস আমি গুছিয়েছি। তখন গিয়ে নিজেকে একটু হালকা মনে হয়েছে। আর একার সংসারে একটা সমস্যা হয় কি জানো তো, যদি শরীর খারাপ হয় আর তাতে যদি বাচ্চা অস্বস্তি করে, বাচ্চা যদি বিরক্ত করে, তার থেকে কষ্ট আর কোনো কিছু থাকে না। বাড়িতে একজন থাকলে যদি একটা মানুষ বাচ্চাকে একটু সামলায়, তাহলে একটা মায়েরা অনেকটা রেস্ট পেতে পারে। কিন্তু সবার মন মানসিকতা তো সমান হয় না। মানুষ দেখবে ক্ষণে ক্ষণে বদলে যায়।
কিছু মানুষকে তুমি দুদিন আগে একরকম দেখবে, দুদিন পর সেই মানুষটা হঠাৎ করে পরিবর্তন হয়ে যায়, কেন কি জানি। যাই হোক, গল্প করতে করতে ওদিকে আমি চাটনিটাকে বসিয়ে দিয়েছিলাম, পাতলা করে আজ তেঁতুলের টক করেছি, আর সেই সাথে করলাম হচ্ছে সয়াবিনটা ভারী সুন্দর হয়েছে না? সয়াবিনটা দেখতে যতটা সুন্দর, খেতেও ততটা সুন্দর হয়েছিল। এরপরে চলে এলাম স্কুলে। বেশ কয়েকটা বেগুন তোলা হয়েছে, আমাদের গাছে এখনও প্রচুর বেগুন আছে। আমার এই যে বান্ধবী, ওকেই দিলাম, এক একদিন এক একটা বান্ধবীকে আমরা বেগুন দিই। প্রত্যেক দিনই কিছু না কিছু কাউকে না কাউকে দেওয়া হয়। আসলে গাছে প্রচুর বেগুন হয়েছে তো, এত বেগুন খাওয়ার আমরা লোক পাচ্ছি না, তার উপরে পাড়ার মানুষও নিয়ে যায়। আসলে আমাদের প্রচুর বেগুন গাছ। বান্ধবী ভীষণ খুশিও হয়েছিল। যাই হোক, গল্প করতে করতে কোথা দিয়ে দেখো 10টা বেজে গেল। বাড়ির কাজকর্ম সেরে ঝটপট সোনাকে নিতে চলে এলাম। আর প্রথমে নার্সারির ক্লাস ছুটি হলো, এখন কেজি 1-এর স্টুডেন্টগুলো বেরোচ্ছে, অর্থাৎ আমার ছেলে বেরোচ্ছে। আমার ছেলেকে বেশ কিছুদিন হলো ইউনিফর্ম পরাচ্ছি না, কারণ ওর কোমরটা না ভীষণ টাইট হয়ে গেছে। আর আমি ইউনিফর্মটা কাটাতেও দিয়েছি, মানে কোমরটা খুলতে দিয়েছি। সোনাকে নিয়ে সোজা আমি বাড়ি চলে এসেছিলাম। আর বাড়ি আসার পর এই যে এখন স্নান করে নিলাম। এই গরমে স্নান করার পর যে কতটা স্বস্তি লাগে তার কাউকে হয়তো বলে বোঝাতে হবে না, জানো। এই যে আমরা ঘরের বউরা সকাল থেকে এত কাজকর্ম করি, বাচ্চার পেছনে ছোটাছুটি করি, আমাদেরও কষ্ট হয়, দিন শেষে আমাদেরও রাগ হয়। দেখবে কিছু সময় আমরা এতটাই মাথাটা আমাদের অন্যরকম হয়ে যায়, সেই সময় বাচ্চা বিরক্ত করলে অটোমেটিক্যালি কিন্তু তাকে আমরা বকাঝকা করি, কিছু সময় তাদের গায়ে হাতও উঠে যায়। তবে এমন নয় যে আমরা মায়েরা বাচ্চাদেরকে ভালোবাসি না, এই সুযোগটা বহু মানুষে নেয়, জানো তো। যখন একটু ছেলেটাকে বকাবকি করবে, তখন দেখবে পাশের কেউ এসে উল্টে তোমাকে বকাবকি করবে। এই জিনিসটা বাচ্চাদের ক্ষেত্রে খুব নেগেটিভ এফেক্ট পড়ে। আর যখন আমি আমার ছেলেকে শাসন করব, তখন বাইরে থেকে এসে কেউ যদি আমার দোষ দেয়, তখন কিন্তু উল্টে আমার ছেলে একদিন আমার দিকে আঙুল তুলবে যে তোমারই দোষ। সুতরাং মা বাবা যখন নিজের সন্তানকে শাসন করে, তখন বাইরে থেকে কারোর এসে না হস্তক্ষেপ করাটা উচিত নয়। আর সব সময় সব দোষ বাড়ির বউকেও দেওয়া উচিত নয়। একটা মানুষ যে নিঃস্বার্থভাবে সংসারের পেছনে শ্রম ব্যয় করে, দিন শেষে সেই বউটার উপরেই যখন আঙুল ওঠে, স্বাভাবিক সেই বউটার খারাপ কিন্তু লাগে। আর সেই থেকেই না তার একটা নিজস্ব আলাদা সংসার তৈরি করার জেদ চলে আসে। আর এই জেদ থেকেই একটা ভালো সংসার ভেঙে দুভাগে ভাগ হয়ে যায়, যেটা হয়তো আমি, তুমি এবং অনেকের সঙ্গেই হয়ে থাকে, তাই না? যাই হোক, গল্প করতে করতে কিছুটা মনের কথা তোমাদেরকে শেয়ার করলাম। এরপর চলে এলাম হচ্ছে জন্মদিন বাড়িতে। আমার যে দেওরের বিয়ের ভিডিও তোমাদের সঙ্গে পোস্ট করেছিলাম অনেক দিন আগে, তার মেয়ে হয়েছে, সেটা তো তোমাদের বলিনি। আজকে তার 1 বছরের বার্থডে। এই যে ওর বাবা আশীর্বাদ করছে, আর আমাদের পুচকেটা ও কিন্তু নিজে থেকেই কেক কেটে নিয়েছে। ভীষণ গরম পড়েছে। আচ্ছা চলো, আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা সবাইকে।